শীত যেহেতু চলে এসেছে, আমাদের সিজনাল কিন্তু বিয়ে শাদি লেগেই যাবে। আপনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনেকেই কমেন্ট করেন যে আপু একটু স্কার্ট দেখান, আপনি তো স্কার্ট সেলাই করে দেখানই না, আপনি গাউন সেলাই করেন বেশি বা ফ্রক সেলাই করেন বেশি। তো ওই আপুদের রাগ ভাঙানোর জন্যই আজকে আমি আমার এই ভিডিওটি সাজিয়েছি। এই ভিডিওটিতে একটি খুবই অসাধারণ কম কাপড় দিয়ে কীভাবে আপনি একটি বেবি লেহেঙ্গা এবং উপরে টপ পার্টটা তৈরি করতে পারবেন সেটা আজকের ভিডিওতে থাকছে। আর অবশ্যই কাপড় কতটুকু লেগেছে সেটা জানার জন্য আমাকে কমেন্টে জানাবেন আপনি কত বছর বাচ্চার জন্য বানাতে চাচ্ছেন। একটু বডির মেজারমেন্ট এবং লংটা বলে দিলে আমার কাছে কাপড়টা বলতে খুব ইজি হবে। প্রথমে এখানে টপ পার্টটা কাটিং করার জন্য তো আমি এখানে প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু আমি একটি সিল্ক টাইপের বা সুতির সিল্ক টাইপের কাপড় নিয়েছি। সুতির কাপড় কিন্তু একটু গ্লেজি ভাব দেয় এরকম ধরনের কাপড় নিয়েছি, যেহেতু ঠান্ডার দিন তো আপনারা বাচ্চার জন্য কমফোর্টেবল দিকটা বোঝার চেষ্টা করবেন। তো প্রথমে আমি এখানে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্ট করে নেওয়ার পর এখানে আমি 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের টপটা হবে 16 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই কারণে কাঁধের দিকেও ভাঙা পড়বে এবং নিচ থেকেও ভাঙা পড়বে। গলার জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি, যে বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি সরি। পেটের দিকেও আমি সেম মেজারমেন্টই নিচ্ছি। আমরা কাটিং করার পর আমরা একটু মেজারমেন্টটা ঠিক করে নেব। আর হাতার আর্মলের জন্য নিচ্ছি এখানে 5.5 ইঞ্চি। এখন গলার জন্য নেব আমরা এখানে 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিচ্ছি আমরা এখানে রাউন্ড করে দিব। সামনে এবং পিছন পার্টে কিন্তু আমি সেম গলাই ব্যবহার করব, সামনে টপ পার্টে একটু ডিজাইন করব। লেহেঙ্গাটা নিচ্ছি আমরা এখানে 22 ইঞ্চি। আমরা যেহেতু 1 ইঞ্চি মাজাতে বেল্ট ব্যবহার করব, তো এখানে আমি সামনে এবং পিছনে কিন্তু ডাবল ফোল্ড করে ব্যবহার করছি। সামনের দিকে পড়বে আমাদের 4টা লেয়ার। 4টা লেয়ার বলতে আমরা 2টা করে টিস্যু পেপার কাটিং করছি বা টিস্যু যে কাপড়গুলো সেগুলো কাটিং করছি, নেট কাপড়। তো এখানে আমি প্রথমে 4 ভাঁজ করে কাপড়টাকে কাটিং করে নেব। এখানে 22 ইঞ্চি লংয়ে কিন্তু আমি কাটিংটা করছি। তারপর মাঝখান থেকে এখন দুটোটা কাপড় আমি আলাদা করে নেব। তো আমাদের কিন্তু লেহেঙ্গার যে নিচের ঘেরের অংশটা কাটিং করা কমপ্লিট। আমরা সুতির কাপড়টাও সেম কাটিং করব, শুধু 1 ইঞ্চি কাপড় আমরা একটু শর্ট নিব। এক্ষেত্রে নেট কাপড় যেহেতু আমাদের যে বেবির লেহেঙ্গাটা দেখতে খুব সুন্দর লাগবে। কাপড়টাকে প্রথমে আমি একটু সুন্দর করে হাত দিয়ে সমান করে নিচ্ছি। এখানে আমি প্রথমে 21 ইঞ্চিতে মার্কিং করে নিব। যেহেতু নিচেরটা আমরা 22 ইঞ্চি নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা 21 ইঞ্চি নিচ্ছি। তো 21 ইঞ্চিতে আমি সুন্দর করে এটা কাটিং করে নিচ্ছি। এটা কিন্তু আমরা দুই ভাঁজ যেই পার্ট রেখেছি আমরা 2 পার্টই ব্যবহার করব। এখানে কিন্তু এক্সট্রা কোনো কাপড় আমরা বাড়তি নিব না। উপরটা নিয়েছি আমরা 8টা, মানে 8টা বলতে সামনে 2টা পিছন পার্টে 2টা, এখানে 8টা কাপড় নিয়েছি। এখন আমরা সামনের যে টপ পার্টটা সেটা সেলাই করে নিচ্ছি। টপ পার্টটা সেলাই করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে নেট কাপড়, আমি কিন্তু এখানে 2টা করে বডির পাশে উপরের দিকে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটাও নিতে পারেন। 2টা নিলে এবং একটি গ্লেজি ভাব সুন্দরভাবে দিবে আর খুব একটি সুন্দর লুক আসবে। প্রথমে আমি গলার চারো সাইডটা সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু আমরা ভাঁজ দিকে এভাবে সেলাইটা করছি না, এটা আমরা উল্টো দিকে কিন্তু সেলাইটা করছি। তারপর ছোট ছোট করে কাট করে আমরা এটাকে উল্টে চাপ সেলাইটা দিয়ে দিব। সুন্দর করে চাপ সেলাই দিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি। তারপর এটা আমরা ভাঁজ দিকে উল্টে নিয়েছি। গলার সাইডটা এখন আমরা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা ফিতা ব্যবহার করব এক্ষেত্রে দেখতে খুব সুন্দর একটা লুক দিবে। ফিতাতে কিন্তু আপনারা অসাধারণ সুন্দর সুন্দর টার্সেল ব্যবহার করতে পারেন। টার্সেল ব্যবহার করলে ফাইনাল একটি লুকটা জাস্ট অস্থির আসবে। আমি এখন যে সামনে গলার দিকে ছোট ছোট করে কাট করে দিচ্ছি রাউন্ড দিকটা, তো এভাবে কাট দেওয়ার পর আমি এটাকে উল্টে নিচ্ছি।
ফিতার কর্নারটা ধরে টান দিলেই কিন্তু আমাদের যে কর্নার ভাবে একটি লুক চলে আসবে। এখানে চাইলে কিন্তু আপনারা সুবোতাম বা পুঁতি দিয়েও একটি কাজটা করতে পারেন। আমি ফিতা দিয়েছি, আপনারা চাইলে এখানে পুঁতি দিয়েও কাজটা করতে পারেন। আর স্কার্টে কিন্তু অবশ্যই চাইলে আপনারা বিভিন্ন ধরনের পার্ল বা পুঁতি সেগুলো দিয়েও কাজ করতে পারেন, খুব একটি দারুণ লুক আসবে। এখন হাত আর আরমোলের সাইডগুলো আমি একদম পুরো চারোর সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে আটকে নিব। এটা কিন্তু আমরা ভাঁজ দিকেই কিন্তু সেলাইটা করছি, যেহেতু টিস্যু কাপড়, তো টিস্যু কাপড় কিন্তু লড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো আমি সামনে এবং পিছন পাটটা কিন্তু সেম প্রসেসেই সেলাই করে নিয়েছি, এবং আমি কাঁধের অংশগুলোকে এখন জয়েনিং করে নিব। ভালোভাবে আটকে নেবেন যাতে পরবর্তীতে খুব সিকিউরভাবে থাকে। এখন উপর দিয়ে আবার একটি যে সুতি কাপড়ের দিকটা থেকে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি, টিস্যু কাপড়ের উপর দিয়েও কিন্তু আমরা একটা সেলাই দিয়েছি। এখন আমরা সেম প্রসেসে কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের বডির যে আর্মহোলের সাইড বা হাতার দিকটা সেটা আমরা চিকন করে এখানে সেলাই করে নিচ্ছি। যেহেতু শীতের সময় অবশ্যই বাচ্চাদেরকে সোয়েটার বা ভিতর দিয়ে একটি গেঞ্জি পরে নেবেন, এক্ষেত্রে বাচ্চাদের পরতে আরামবোধ হবে। বা কিন্তু আপনারা চাইলে কিন্তু গরমে পার্টিতেও সুন্দর করে এই যেই লেহেঙ্গাটা বা স্কার্টটা আপনারা পরিয়ে নিতে পারেন। বডির মেজারমেন্ট অনুযায়ী আমি একদম যে মাজা পর্যন্ত একটি মার্কিং করেছি, নিচ থেকে আমাদের 2.5 ইঞ্চি মতো যে সাইড ফাড়া অংশটা সেটা দিয়েছি। তো এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত এসে কিন্তু ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে, যে বেবির মেজারমেন্ট অনুযায়ী কি মাজার সাইডটা ঠিক আছে কিনা অবশ্যই বাচ্চাকে পরিয়ে দেখে নেবেন। এখন সাইড ফাড়ার যে অংশটা সেটাকে সেলাই করে নিচ্ছি। অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিভাবে সেলাইটা করছি। প্রথমে সাইডের দিকে চিকন করে সেলাইটা করে নিচ্ছি, তারপর একটি ফোল্ড করে আবার এই সাইড থেকে একটু মোটা করে এভাবে সেলাই করে একটু উপরের দিকে নিয়ে এটাকে ঘুরিয়ে আবার এই সাইডে একটি সেলাই করে নিব। এভাবে কি হবে, একদম সিকিউরভাবে থাকবে, এটার পরবর্তীতে খুলে যাওয়ার কোনো চান্স নেই। নিচের যে স্কার্টের যে মেজারমেন্ট অনুযায়ী আমি দুই সাইডটাকে নিচ থেকে এভাবে সেলাই করে নিয়েছি। এই ক্ষেত্রে নিচের যে সামনের পার্ট এবং পিছন পার্ট সেম প্রসেসেই কিন্তু এই সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিব। উপরের টপ পার্টটা আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। আমি যদি পরবর্তীতে এটাতে কোনো ডিজাইন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এটাতে এখন আপনাদের সাথে বউ বানিয়ে শেয়ার করছি না, যদি ভবিষ্যতে বা কোনো কাজে আমি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন নেট কাপড়গুলোকে আমি এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নেট কাপড়গুলো জোড়া লাগিয়ে নিতে পারেন আগে থেকে। তো আমি কিন্তু জোড়া লাগিয়েছি, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন যে স্কার্টের নিচের কাপড়টা সেটা কিন্তু আমি জয়েনিং বা জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগানোর পর আমরা নিচের যে ঘের অংশ সেটাকে একদম সেলাই করে নিচ্ছি। এক সাইড কিন্তু আমরা ওপেন রেখেছি। মাঝাতে যেহেতু আমরা রাবার বা ইলাস্টিক ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু কুচিটা আরও সুন্দরভাবে কিন্তু মাজার সাথে আটকে থাকবে এবং খুব ভালোভাবে একটি ঘেরযুক্ত ডিজাইন হবে। সাইড থেকে যে ফাড়া অংশটা দিয়েছি সেটাতে আমরা সুন্দর করে চিকন করে সেলাই করে নিচ্ছি। এটা যেহেতু স্কার্টের নিচে থাকবে, বাচ্চা যেহেতু খুব দুরন্ত এবং খুব লাফাঝাপা করে, সেক্ষেত্রে এই কিন্তু সাইডের ফাড়াটা বাচ্চাদেরকে খুব কমফোর্টেবল একটি লুক দিবে। এই যে টিস্যু কাপড় কিন্তু আমি একটার উপর আরেকটা দিয়ে কিন্তু এভাবে আটকে নিচ্ছি। আমি এই জিনিসটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমি এভাবে কিন্তু দুইটা করে লেয়ার দিয়েছি। এখন মাজার সাথে আমরা যে সুতি কাপড়টার উপরে এভাবে রেখে কিন্তু যে কুচির কাপড়টা সেটা জয়েনিং করে দিচ্ছি। পরবর্তীতে হয়তো বা আমরা এটা উপর দিয়ে একটি বেল্ট ব্যবহার করব। তো মাঝের কাপড়টা কিন্তু আমাদের সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি।
যেহেতু একটাও যেহেতু নিডলের দিকে বেঁকা হয় বা উল্টো পাল্টো হয়ে যায়, তো কুচিগুলো না পড়ে। স্কার্টটা যেহেতু আমাদের সুন্দরভাবেই কিন্তু চারো সাইডটা কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু এখন আমরা বেল্টের কাপড়ের জন্য কাটিংটা করে নেব। এখানে 2 ইঞ্চির মতো পাশে কাপড় নিয়েছি আমরা। তো এখানে কিন্তু এভাবে ধরে আমরা বেল্টের কাপড়টার উপরে কিন্তু স্কার্টটা রেখে আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেল্টের কাপড়টার উপর আমরা সেলাই করে নিয়েছি। পরবর্তীতে এই কাপড়টাকে আমরা ঘুরিয়ে ফোল্ড করে নিব বা বক্স টাইপের করে নিব। আমরা নর্মালি সালোয়ার কাপড়ে যেভাবে আমরা পট্টি বা নেওয়ার জন্য আমরা কাপড় রাখি, তো সেভাবেই নেয়ার ভিতর থেকে ইলাস্টিক ঢোকানোর জন্য আমরা সেলাই করে নিচ্ছি। ধরতে গেলে এটা বেল্টের অপশনই। তো এভাবে সেলাই করে পুরোটা মাজার যে কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের যে স্কার্টের বা লেহেঙ্গার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।